হিজল বন নাকি ওই যে গাছগুলা মনে হচ্ছে তো হিজল গাছ না স্যার। ভিডিও চলছে। বন্ধু হান্নানের সাথে বেড়াতে আসলাম দুর্গাপুর। প্রথম দিন এসে খুব টায়ার্ড লাগতেছিল, তারপরের দিন কে ফোন আসছে? বন্ধু বান্ধব সহকারে ঘুরতে আসলাম দুর্গাপুরের হাওর দেখার জন্য। হান্নান তার স্কুলের স্বনামধন্য কিছু শিক্ষক নিয়ে আমাদেরকে নিয়ে আসলেন মধ্যনগরের হাওর দেখতে। একটা হাওরের এত অপরূপ দৃশ্য হতে পারে, এটা না দেখলে আসলে কাউকে বুঝিয়ে বলা যাবে না। এখন হয়তো পানির পরিমাণ খুব কম, যখন এটা পানিতে পরিপূর্ণ থাকবে তখন মনে হবে যেন একটা সমুদ্রের ভিতরে আমি ভেসে বেড়াচ্ছি। কি অপরূপ দৃশ্য, চিন্তাই করা যায় না। যেদিকে তাকায় সেদিকে শুধু জমি আর জমি, পানি আর পানি, মাঠ আর মাঠ। কি অপরূপ দৃশ্য। আপনারা যদি কখনো সময় পান আমি বলবো যেন আপনারা এই দৃশ্য উপভোগ করার জন্য এখানে আসবেন। বিস্তীর্ণ এলাকা, বিশাল এলাকা, এত এরিয়া, এত এলাকা, এত বিস্তীর্ণ, মানে কি শুধু ধুধু ধুধু, যেদিকে তাকায় সেদিকে শুধু পানি পানি পানি। যদিও পানির পরিমাণ খুব কম, কিন্তু সামান্য পরিমাণে পানি এক সময় পানিতে পরিপূর্ণ হয়ে যায়। এই হিজড়া গাছগুলো যখন পানির উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে আর সুন্দর লাগে, তখন মনে হয় আরো সমুদ্র, পুরা সমুদ্রের ভিতর সে ভেসে বেড়াচ্ছে মানুষ। আপনারা সবাই এই এই যখন, এখন না, বর্ষাকালে যখন পানি আসবে, পানি আসলে এখানে ঘুরতে আসলে অবশ্যই আরো বেশি ভালো লাগবে এবং খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। সেই দৃশ্যগুলো মনে আরো অপরূপ হবে। যে যখন এখানে হিজলা গাছের নিচে নৌকা দিয়ে আপনারা ভেসে বেড়াবেন। এখন শুকিয়ে গেছে, তো বর্ষার সময় আসাটাই মনে খুবই বাটা। তবে আমি মানে মাঝে মাঝে ওই যে দেখছি যেন এই বর্ষা গাছে, হিজলা গাছের নিচে নৌকা দিয়ে মানুষ ভেসে বেড়াচ্ছে। এই ছবিগুলো আমি ইউটিউবে দেখছি এবং ফেসবুকে দেখছি। এখন পানি নাই, শুকিয়ে গেছে। এখন গরু চলতেছে মাঠে এবং তবুও কিছু পানি আছে। আপনি যেদিকে তাকাবেন শুধু জমি আর জমি, জমি আর জমি, মানে কিছুই দেখা যাচ্ছে না। এই হাওর যে এত, আল্লাহ তাআলা কি অপরূপ দান, আল্লাহ তাআলা কি অশেষ রহমত, আল্লাহ তাআলা আমাদের জন্য কি সম্পদ দান করে গেছে। আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না। তো আমি এই ছবিটা দেখেছি ইউটিউবে, যেন এই হিজলা গাছের নিচ দিয়ে মানুষ সাঁতার কাটতেছে, এই হিজলা গাছের নিচ দিয়ে মানুষ নৌকা নিয়ে ভেসে বেড়াচ্ছে। তখন সিনারিটা আসলে অপরূপ, কিন্তু এখন তো আমি সেই হিজলা গাছের নিচ দিয়ে হেঁটে বেড়াচ্ছি। হ্যাঁ, মানে এত এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর সিনারিও চিন্তাই করতে পারা যাচ্ছে না। সেই হাওরের বিলে এখন গরু চড়ে বেড়াচ্ছে, তবে কিছু পানি এখনো দেখা যাচ্ছে। কি সুন্দর, মানে অপরূপ দৃশ্য। সবাইকে বলবো আপনারা এখন যদি উপভোগ করতে চান যে হাওরের এই সুন্দর গ্রাম, হাওরের যেই সুন্দর বাতাস, হাওরের যে অপরূপ দৃশ্য, হাওরের যেই বাস্তব চিত্র, আপনারা অবশ্যই এখানে আসবেন, দেখতে আসবেন। আমি সত্যি সত্যি খুব আনন্দিত, আমি সত্যি সত্যি খুব বিমোহিত, আমি সত্যি সত্যি মনে যেন পাগল হয়ে যাচ্ছি। পৃথিবীর এত সুন্দর সুন্দর জায়গায় গেছি ঘোরার জন্য, কিন্তু এত অপরূপ, এত এত সুন্দর, এত সুন্দর দৃশ্য আমি কখনো কোথাও দেখি নাই। সত্যি এইটা ভাষায় আমি প্রকাশ করতে পারতেছি না। আপনারা এখানে অবশ্যই আসবেন উপভোগ করার জন্য। কিন্তু যদিও ঢাকা থেকে আসা আমাদের জন্য খুব কষ্টকর, কিন্তু এখানে আসলে দেখবেন সমস্ত কষ্ট আপনার মন থেকে একদম উড়ে গেছে। কোনো কষ্টই তখন কষ্ট মনে হবে না। সত্যি আমি রাতে আন্নানের সাথে খুব বকাবকি করতেছিলাম যে কোথায় আসলাম, কি আসলাম, এত বড় বড় মশার কামড়, কিন্তু এখন আমি সব ভুলে গেছি। আমি এত অপরূপ দৃশ্য, এত সুন্দর দৃশ্য দেখে আমার আর কোনো কষ্ট, এখন কষ্ট মনে হচ্ছে না। মনে হচ্ছে আমার কষ্টটা খুব সার্থক, আমি সত্যি সত্যি সার্থক। যেন এত সুন্দর আমি এই সিনারিটা দেখছি, যে অনেকে আসছে এখানে নৌকা নিয়ে ভেসে বেড়াচ্ছে এবং হিজড়া গাছের নিচে তারা সাঁতার কেটে বেড়াচ্ছে, কিন্তু আমি এখন সেই হিজড়া গাছের নিচে দাঁড়ায় কথা বলতেছি। মানে কি
চমৎকার, কি কি বলবো আমি, এটা বলে ভাষা প্রকাশ করতে পারবো না। সত্যি আমার সমস্ত কষ্ট, আমার দুঃখ, আমার বেদনা সব উড়ে গেছে। আমি মনে হয় যেন পৃথিবীর উন্মুক্ত বাতাসে উড়ে বেড়াচ্ছি, এত উড়ে বেড়াচ্ছি যে সমস্ত দুঃখ কষ্টগুলো আমার দূর হয়ে গেছে। আপনারা অবশ্যই এখানে আসবেন উপভোগ করার জন্য। যদি না আসেন আপনারা বুঝতে পারবেন না কি অপরূপ দৃশ্য আল্লাহ আমাদেরকে দান করে গেছে। এই অপরূপ দৃশ্য যদি আমরা না দেখি নিজের চোখে, তাহলে মনে হবে যে পৃথিবী থেকে অনেক কিছু মিস করে ফেলছি। ই করবো স্যার, ক্লোজ করবো।